নমস্কার বন্ধুরা, জ্যোৎস্না রীতিকথায় একটি নতুন পর্বে তোমাদের সকলকে স্বাগত জানাই। বন্ধুরা, সামনেই আসছে অন্নপূর্ণা জয়ন্তী। এই অন্নপূর্ণা জয়ন্তীর দিন আমরা মাতা অন্নপূর্ণার কীভাবে পুজো করব এবং এই দিন কোন কোন জিনিস দান করলে সারা বছর আমাদের বা তোমাদের অর্থ ও শস্যের অভাব হবে না, তাই এইসব জানতে গেলে পুরো পর্বটি দেখতে হবে। স্কিপ না করে পুরো পর্বটি দেখো। ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিও আর একটা লাইক করে দিও এবং পাশে রাখা বেল আইকনটিকে প্রেস করে রেখো যাতে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যেতে পারে। তাহলে চলো বন্ধুরা, দেরি না করে আজকে পর্বটি শুরু করা যাক। বন্ধুরা, হিন্দু ধর্মে অন্নপূর্ণা জয়ন্তীর দিন মাতা অন্নপূর্ণাকে উৎসর্গ করা হয়। যে ব্যক্তি অন্নপূর্ণা জয়ন্তীতে মাতৃদেবীর আরাধনা করেন তার ঘর ধন সম্পদে ভরে যায়। যারা এই দিনে পূর্ণ আচার অনুষ্ঠানের সঙ্গে মাতৃদেবীর আরাধনা করেন, মাতা অন্নপূর্ণা তাদের জীবন থেকে সমস্ত দুঃখ দূর করে দেয়। দানের গুরুত্বও রয়েছে এই দিনে অবশ্য। এমন পরিস্থিতিতে ধর্মীয় বিশ্বাস অনুসারে আজকে আমরা জেনে নেব যে এই অন্নপূর্ণা জয়ন্তীর দিন কোন কোন জিনিস দান করা খুবই শুভ। বন্ধুরা, অন্নপূর্ণা জয়ন্তীর দিন অভাবীদের খাদ্য ও বস্ত্র দান করা খুবই ভালো। বন্ধুরা, এই দিনে যে ব্যক্তি খাদ্য ও বস্ত্র দান করে তার জীবন সর্বদা খাদ্য ও অর্থের ভাণ্ডার পরিপূর্ণ থাকে। যারা এই দিনে খাদ্য বস্ত্র দান করেন তাদের জীবনে শুভ ফল অবশ্যই আসে। তাই বন্ধুরা, অন্নপূর্ণা জয়ন্তীর দিন সকালে স্নান করে পরিষ্কার কাপড় পরিধান করতে হবে। তারপরে গঙ্গা জল দিয়ে পুজোর স্থান শুদ্ধ করে নিতে হবে। এই দিনে ব্রত রাখতে চাইলে প্রথমে ব্রত রাখার সংকল্প নিতে হবে। পুজোর আগে পুজোর স্থানে মা অন্নপূর্ণার মূর্তি বা ছবি স্থাপন করতে হবে। তারপরে মায়ের সামনে ধূপ প্রদীপ জ্বালাতে হবে। পুজোর জন্য প্রথমে পুজোর জায়গায় সিঁদুর, হলুদ, গোটা চাল, নৈবেদ্য, তুলসী পাতা ইত্যাদি রাখতে হবে। তারপর মাতা অন্নপূর্ণাকে হালুয়া, লুচি, ফল ইত্যাদি নিবেদন করতে হবে। পুজোর সময় মাতা অন্নপূর্ণার স্তোত্র ও মন্ত্র জপ করা খুবই শুভ। পুজোর সময় দেবীকে গোটা চাল, ফুল ইত্যাদি অর্পণ করতে অবশ্যই হবে। পুজো শেষ হলে পরিবারের সদস্যদের মধ্যে প্রসাদ বিতরণ করে পুজোর সময় মায়ের মন্ত্র ওম অন্নপূর্ণায় নমঃ 108 বার জপ করে পুজোটি সম্পন্ন করতে হবে। এইভাবে যদি অন্নপূর্ণা জয়ন্তী পালন করো তাহলে তোমাদের সারা বছর অর্থের ভাণ্ডার, অন্নের ভাণ্ডার পরিপূর্ণ থাকবে। আজকের পর্বটি এখানে আমি শেষ করলাম। এতক্ষণ আমার চ্যানেলটির পাশে থাকার জন্য এবং ভিডিওটি দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ।